আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি আপনাদের একটা আশ্চর্য বিষয় দেখাবো। আমি 2টা নারকেল কিনে এনেছিলাম ভাপা পিঠা খাওয়ার জন্য। তো একটা খেয়ে ফেলছি এমনিতেই। আমার নারকেল খুব ভালো লাগে, পাকা নারকেল। এই যে ভিতরে সাদা দেখলে আমার খুব ভালো লাগে, তাই খাই। নারকেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো হচ্ছে কি, এটা রেখেছি, অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-12 দিন ফ্রিজে রেখেছি। কালকেও বের করছি, দেখছি যে নারকেলটা ভালো আছে, নড়াচড়া করে, মানে পানি ঝাঁকি দিলেও পানিটা নড়ে। আজকে ভাবছি কি, দেখি তো নারকেলটা কী অবস্থা। এখন দেখি নারকেল নড়াচড়া করে না। তারপরে যে ফাটাইলাম, এই দেখেন ফাটাইছি। এখন এই যে নারকেলের নড়বো কীভাবে, নারকেলের পানি তো বরফ হয়ে গেছে ফ্রিজে। এই যে নারকেলের পানি বরফ হয়ে গেছে ফ্রিজে। ঠিক আছে, সাল্লাম আমি দেখাচ্ছি। এই যে নারকেলের পানি, এটা বরফ হয়ে গেছে, এই জন্য ঝাঁকি দিলে নড়াচড়া করে না পানি। আমি ভাবতেছি কি, আল্লাহ, মানে নারকেলটা কি নষ্ট হয়ে গেল? তো না, নষ্ট হয়নি, আমাকে নতুন কিছু দিয়েছে, আমি এতে খুশি। আরে বাহ, নারকেলের ভিতরে বরফ হয়েছে অটো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো রাখি, দেখেন, এই যে ওঠে না নারকেলের, এই যে বরফ দেখে ভালোই লাগতেছে। যে বিদেশে, ইউরোপে যারা থাকে তারা তো বরফে ঢাকা থাকে সমস্ত কিছু, রাস্তাঘাট, গাড়ি, বাগান, পাহাড় পর্বত, এভরিথিং বরফে ঢাকা। তো আমার নারকেলে বরফ হয়েছে, সেই বরফটাও নারকেলের পানি জমে বরফ হয়ে গেছে। এটা গরমের দিন হলে হেভি হয়তো খেতে। শীতে এখন আমি নারকেলই খেতে পারবো না, ঠান্ডা কমলে পরে খাবো। দা দিয়ে কাটতে পারিনি ভাইয়া, বন্ধুরা, দা দিয়ে কাটতে পারিনি, হাতুড়িতে বেড়ে বাইরে ভাঙছি, এই জন্য নারকেল হয়ে গেছে। খাবো না, ঠান্ডা, বুঝতে পারছেন। এই যে নারকেলের পানি, এটা বরফ হয়ে গেছে, দারুণ না? ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ, বেল বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করবেন। রাখি, আল্লাহ হাফেজ।